ম্যাথমেটিক্যাল সায়েন্স চ্যানেলে সবাইকে সুস্বাগতম। মাধ্যমিক 2022কে লক্ষ্য করে আরও 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ক্লাস 2 আজকে চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তো শুরু করছি 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা। প্রথম প্রশ্ন, a প্লাস বি সমান 0 হলে a টু দ্য পাওয়ার 7 প্লাস b টু দ্য পাওয়ার 7 ইকুয়াল টু কত? তাহলে আমরা সমাধান করি। a প্লাস বি সমান 0 হলে a টু দ্য পাওয়ার 7 প্লাস b টু দ্য পাওয়ার 7 সমান কত? আমাদের এখানে দেওয়া আছে a প্লাস বি সমান 0, বা লিখতে পারি a সমান মাইনাস বি। আমাদের নির্ণয় করতে হবে কি? নির্ণয় করতে হবে a টু দ্য পাওয়ার 7 প্লাস b টু দ্য পাওয়ার 7। তাহলে আমরা এর জায়গাতে কি লিখব? এর জায়গাতে লিখব কি? মাইনাস বি। তাহলে মাইনাস বি লিখলাম টু দ্য পাওয়ার 7 প্লাস বি টু দ্য পাওয়ার 7। এইবারে এই মাইনাস বি টু দ্য পাওয়ার 7, মাইনাস বি এর যে ঘাতটা অর্থাৎ 7, এটা জোড় না বিজোড় দেখতে হবে। মাইনাস 7টা হলো একটা বিজোড় সংখ্যা, সুতরাং এই মাইনাসের হোল টু দ্য পাওয়ার যে বিজোড় সংখ্যা আছে তার দরুন এখানে কি হবে? এই মাইনাস বি হোল টু দ্য পাওয়ার 7 রেজাল্টটা কী হবে? রেজাল্টটা হবে মাইনাস বি টু দ্য পাওয়ার 7, আর প্লাস বি টু দ্য পাওয়ার 7 আমাদের আছেই। তাহলে মাইনাস বি টু দ্য পাওয়ার 7 প্লাস বি টু দ্য পাওয়ার 7 কাটাকুটি হয়ে কত হলো? 0। অর্থাৎ আমরা কি পেলাম? অতএব এ টু দ্য পাওয়ার 7 প্লাস বি টু দ্য পাওয়ার 7 ইকুয়াল টু 0 পেলাম। এটাই অ্যান্সার। দ্বিতীয় প্রশ্ন হলো x সমান টি স্কোয়ার ও y সমান t/2 প্লাস 1 হলে xকে y এর মাধ্যমে প্রকাশ করো। তো চলো দেখে নিই এই অঙ্কটি আমরা কিভাবে সমাধান করব। খুবই সহজ একটা অঙ্ক, দেখে নিই আমরা এর সমাধান পদ্ধতিটা। আমাদের দেওয়া আছে x সমান টি স্কোয়ার এবং y সমান t/2 প্লাস 1। তাহলে আমি লিখে নিচ্ছি y ইকুয়াল টু t/2 প্লাস 1। অতএব y ইকুয়াল টু 2 লসাগু t প্লাস 2 বর্জ্য গুণন করলে কি দাঁড়াচ্ছে? y ইকুয়াল টু t প্লাস 2 বা t প্লাস 2 ইকুয়াল টু t প্লাস t ইকুয়াল টু 2y। অতএব t ইকুয়াল টু 2y মাইনাস 2। প্রশ্নে কি আছে? প্রশ্নে আছে এক্সকে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা এই যে কন্ডিশানটা, এই কন্ডিশানটা থেকে কি পেলাম? যে t ইকুয়াল টু এই y ইকুয়াল টু t/2 প্লাস 1, এই কন্ডিশান থেকে আমরা কি পাচ্ছি না t/2 y ইকুয়াল টু t/2 প্লাস 1। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা t এর মানটা পেয়ে গেলাম, সেটা হলো 2y মাইনাস 2। টি এর মানটা কত? 2y মাইনাস 2। এবার এই টি এর মানটা নিয়ে আমরা কোথায় পুট করব, কোথায় বসিয়ে দেব? এই যে কন্ডিশান আছে এই কন্ডিশনে যদি আমরা বসিয়ে দিই আমরা কিন্তু অঙ্কের উত্তরটা পেয়ে যাব। তো চলো তাহলে আমরা এই টি এর মানটা নিয়ে এখানে বসিয়ে দিই। অতএব x ইকুয়াল টু টি স্কোয়ার আছে, বা x ইকুয়াল টু টি মানে কত?
টি মানে আমরা পেলাম 2y মাইনাস 2 তার স্কোয়ার। অতএব x ইকুয়াল টু 2y স্কোয়ার মানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে দিচ্ছি, ইন্টু 2 ইন্টু 2y ইন্টু 2 প্লাস 2 তার হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি? a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে শেষ পর্যন্ত কী দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে x ইকুয়াল টু 4y স্কোয়ার মাইনাস 8y প্লাস 4। x ইকুয়াল টু 4y স্কোয়ার মাইনাস 8y প্লাস 4। এটা এক্সকে ওয়াই আকারে প্রকাশ করা হলো, এক্সকে ওয়াই আকারে প্রকাশ করা হলো। আমার প্রশ্নটা ছিল কি, এক্সকে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করো। তার উত্তরটা আমরা পেয়ে গেলাম, এক্স ইকুয়াল টু 4y স্কোয়ার মাইনাস 8y প্লাস 4। 3 নম্বর প্রশ্ন, আসল ও বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত 10:11 হলে বার্ষিক সুদের হার কত হবে? এই অঙ্কটি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। আবারও পড়ছি একবার, আসল ও বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত 10:11 হলে বার্ষিক সুদের হার কত? চলো এটা আমরা সমাধান করি। তাহলে এখানে আসল ও বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত 10:11। তাহলে আমরা আসলটা ধরে নিচ্ছি, ধরি আসল সমান 10x টাকা, 10x টাকা। সবৃদ্ধি মূল দেওয়া আছে 10:11, তাহলে সবৃদ্ধি মূলটা কত হবে? সবৃদ্ধি মূল মানেটা কি? সবৃদ্ধি মূল মানে হলো আসল আর সুদ যোগ করলে কি পাওয়া যায়? সবৃদ্ধি মূল পাওয়া যায়। এটা কত হচ্ছে? 11x টাকা। তাহলে এই সবৃদ্ধি মূল মানে হলো আসল যোগ সুদ। তো আসল যোগ সুদ থেকে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই তাহলে কি পেয়ে যাব? শুধু সুদটা পেয়ে যাব। তার জন্য আমি পরের পেজ নিচ্ছি। তাহলে অতএব শুধু সুদটা কত? সুদ সমান 11x বিয়োগ 10x, তাহলে হলো x টাকা। x টাকা হলো শুধু সুদ। তাহলে আমাদের সুদের হারটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের আসল দেওয়া আছে কত? আসল হলো 10x টাকা, সুদ x টাকা। সময়টা কত? এখানে সময় যেহেতু বার্ষিক, যে বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত বলা আছে আসল ও বার্ষিক সবৃদ্ধি মূল, অর্থাৎ সময়টা আমাদের এখানে কিন্তু 1 বছর। তাহলে সুদের হারটা আমাদের কত সেটা নির্ণয় করতে হবে। সুদের হার নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি জানি? যে সুদ সমান আসল গুণ সময় গুণ সুদের হার বাই 100। তাহলে সুদটা কত? সুদটা হলো x টাকা। আসল কত? আসল হলো 10x টাকা। সময় কত? সময় 1 বছর ইন্টু সুদের হার বাই কত? বাই 100। তাহলে x ইকুয়াল টু 10x ইন্টু 1 ইন্টু সুদের হার
বাই 100, x ইকুয়াল টু 10x ইন্টু 1 ইন্টু সুদের হার বাই 100। তাহলে এক্স এক্স উভয় দিয়ে কাটা যাচ্ছে, 10 10 100, অতএব সুদের হার সমান 10। তাহলে বার্ষিক সুদের হার কত? 10 টাকা, বা সুদের হার 10%। তো বার্ষিক সুদের হার সমান 10%। এটা হলো এই অঙ্কের উত্তর। এরপরে আমরা যাব 4 নম্বর অঙ্কে। পরবর্তী 4 নম্বর প্রশ্ন আমরা আলোচনা করব যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এসি ও বিডি কর্ণের ছেদবিন্দু পি এবং কোণ এপিবি সমান 64 ডিগ্রি 64 ডিগ্রি এবং কোণ সিবিডি সমান 28 ডিগ্রি 28 ডিগ্রি হলে কোণ এডিবি এর মান কত? কোণ এডিবি এর মান কত আমাদের নির্ণয় করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক এই অঙ্কটি আমরা কিভাবে করব। এই অঙ্কটি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তোমরা মন দিয়ে অঙ্কটি দেখো কীভাবে সমাধান করছি, ছবি এঁকে আমি অঙ্কটি সমাধান করছি। তো প্রথমে এই অঙ্কটি সমাধান করার জন্য ছবি আঁকতে হবে। মোটামুটি একটা বৃত্ত আঁকছি। এর মধ্যে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, সেটা এখানেই এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আর এসি কর্ণ আর বিডি কর্ণ, তাহলে এসি কর্ণ হচ্ছে এটা এসি কর্ণ, আর বিডি কর্ণ হলো এই বিডি কর্ণ। ছেদবিন্দুর নামটা কি? ছেদবিন্দুর নাম হলো পি, এই যে পি। এপিবি কোণটা 60 ডিগ্রি, তাহলে এই যে এপিবি কোণটা কত? 64 ডিগ্রি 64 ডিগ্রি। আচ্ছা, এপিবি কোণটা 64 ডিগ্রি। কোণ সিবিডি 28 ডিগ্রি। সিবিডি এই কোণটি কত? 28 ডিগ্রি। আমাদের নির্ণয় করতে হবে কোন কোণটা? নির্ণয় করতে হবে এডিবি এই কোণটা নির্ণয় করতে হবে। এই কোণটা এডিবি নির্ণয় করতে হবে। চলো শুরু করি। ছবি আঁকা কমপ্লিট। এবার ক্যালকুলেশন। এখানে যে ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি বিপিসি, এই বিপিসি ত্রিভুজের, তা লিখতে হবে ত্রিভুজ বিপিসি এর বহিস্থ কোণ কোনটা? বহিস্থ কোণ না, বি বহিস্থ কোণ এপিবি এই কোণটা বহিস্থ কোণ এপিবি সমান কোণ পিসিবি প্লাস কোণ পিবিসি। অর্থাৎ কি হয়, ত্রিভুজের যে বহিস্থ কোণটা, এই যে ত্রিভুজ বিপিসি এর বহিস্থ কোণটাকে
বহিস্থ কোণটা হলো এপিবি। এপিবি এই বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান হয়। বিপরীত অন্তস্থ কোণের যোগফলের বিপিসি এই এপিবি যে বহিস্থ কোণটা সেইটা এই পিবিসি এবং পিসিবি এই বহিস্থ কোণ এই অন্তস্থ কোণ দুটোর যোগফলের সমান। কে না এই বহিস্থ কোণটা এপিবি কোণটা। তাহলে এপিবি কোণের মান কিন্তু এখানে দেওয়া আছে। কত? এপিবি কোণের মান হচ্ছে 64 ডিগ্রি। অঙ্কেতে আছে এপিবি এর মান 64 ডিগ্রি। পিসিবি এর মানটা দেওয়া নেই, পিসিবি থাকবে। পিবিসি যা, সিবিডি তাই, বি কোণটা। তাহলে এটা হচ্ছে কত? 28 ডিগ্রি। একই হচ্ছে না, যে পিবিসি যা ডিবিসি বা সিবিডি একই কোণ। তাহলে এখান থেকে কোণ পিসিবি সমান 64 বিয়োগ 28 ডিগ্রি, মানে হলো পিসিবি হলো 36 ডিগ্রি। পিসিবি কোণের মানটা হলো 36 ডিগ্রি। আচ্ছা, কেন আমরা পিসিবি কোণটা নির্ণয় করলাম? আমাদের তো চেয়েছে এখানে কোণ এডিবি, এই কোণটা আমাদের দরকার, এডিবি। আমরা নির্ণয় করলাম কোণটা, এইটা নির্ণয় করলাম। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি ছবিতে যে এই যে এবি চাপের ওপর এই এসিবি বা পিসিবি, পিসিবি যা এসিবি তাই, এসিবি এবং এডিবি এরা কি একই বৃত্তচাপের উপর অঙ্কিত পরিধিস্থ কোণ। তাহলে সেক্ষেত্রে কি হয়? তারা সমান হয়। অতএব এডিবি যা হবে এডিবি সমান কি হবে না কোণ এসিবি, আর এসিবি যা পিসিবিও কিন্তু তাই। তাহলে এডিবি যে কোণটা তার মানটা কত হবে? 36 ডিগ্রি। এডিবি কোণের মান কত হলো তাহলে? 36 ডিগ্রি। পরবর্তী 5 নম্বর প্রশ্নে চলে যাব। 5 নম্বর প্রশ্নটি হলো একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো চলো অঙ্কটা সমাধান করি। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হলো 6 × বাহু হোল স্কোয়ার এবং আয়তন হলো বাহু হোল কিউ এবং কর্ণের দৈর্ঘ্যের সূত্র হলো বাহু × √3 একক। তাহলে আমি ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান x একক। তাহলে সমগ্রতল কত হবে? 6 × বাহু হোল স্কোয়ার। অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল 6 × বাহু হোল স্কোয়ার বর্গ একক। তো কত হচ্ছে? 6x² বর্গ একক। এবং ঘনকটির আয়তন সমান
বাহু হোল কিউব ঘন একক, ঘন একক। আমাদের প্রশ্নে কি বলে দেওয়া আছে, প্রশ্নটা দেখে নিই আরেকবার, যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান। তাহলে সমগ্র তল আর আয়তনটায় যে বেরিয়েছে সেটা আমাদেরকে সমান করতে হবে। তাহলে সমগ্র তল 6x² আর আয়তন হচ্ছে x³, তাহলে সমান করি। প্রশ্নানুসারে আয়তন সমান সমগ্র তলের ক্ষেত্রফল, বা x = x² আর x কাটাকুটি করলে একটা x থাকবে 6। তাহলে এক্সটা কি ধরেছিলাম, এক্স ধরেছিলাম না, ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স। তাহলে বাহু কত বেরোলো, অতএব ঘনকটির বাহু সমান, ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান 6 একক। সেমি না, কিন্তু এখানে কোনো সেমি বলে কোনো কথা নেই, একক। ঘনকটির বাহুর দৈর্ঘ্য তাহলে 6 একক। অতএব ঘনকটির কর্ণের দৈর্ঘ্য সমান বাহু ইন্টু √3 একক, অর্থাৎ 6√3 একক। ঘনকটির কর্ণের দৈর্ঘ্য হচ্ছে বাহু ইন্টু √3, তাহলে বাহু হচ্ছে 6 আর √3 আছে, তাহলে 6√3 একক হচ্ছে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য। 6 নম্বর প্রশ্ন, x² - x = k × 2x - 1 এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান কত হবে? তাহলে এটা আমরা সমাধান করব। x² - x, x² - x = 2kx - k, সব একদিকে নিয়ে যাই, x² - x - 2kx + k = 0। তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা x কমন থাকবে, তাহলে x² - 1 + 2k × x + k = 0। তাহলে বীজদ্বয়ের সমষ্টি হয় কত, -b/a, বীজদ্বয়ের সমষ্টি 0, তাহলে বীজদ্বয়ের সমষ্টি শূন্য। বীজদ্বয়ের সমষ্টি মানে -b/a, -b করলে এটা হচ্ছে b এর সহগ, তাহলে -b করলে এখানে -b/a, তাহলে মাইনাস অফ মাইনাস, এই জায়গাটায় -1 + 2k, এটা হচ্ছে b/a হচ্ছে 1 = 0। তাহলে কি হচ্ছে, মাইনাস মাইনাস প্লাস, 1 + 2k = 0, k = -1/2। k এর মানটা কত বেরোচ্ছে, -1/2। 7 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 7 নম্বর প্রশ্নটা একটু সহজ প্রশ্ন। x² + 6x + 6 = 0 সমীকরণটির দুটি বীজ a ও b, দুটি বীজ a ও b হলে 2 × a² + b² সমান কত হবে? তা দুটো বীজ a ও b, তাহলে বীজদ্বয়ের যোগফল আমরা পেয়ে যাব -b/a, মানে -b হচ্ছে এখানে a হচ্ছে 1, b হচ্ছে 6 আর c হচ্ছে 6, তাহলে -b/a মানে হলো -6/1 = -6, আর গুণফল ab মানে হচ্ছে c/a, এখানে c হচ্ছে 6, a হচ্ছে কিছু নেই মানে 1,
তাহলে 6/1 সমান 6। তাহলে a প্লাস বি হচ্ছে -6 আর এ বি হলো 6। আমাদের নির্ণয় করতে হবে কি 2 × a² প্লাস বি স্কোয়ার। পরের পেজ নিচ্ছি 2 × a² প্লাস বি স্কোয়ার। 2 × a² প্লাস বি স্কোয়ারের সূত্র কি? 2 বাইরে থাকবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো 2a প্লাস বি মানে কত পেয়েছি? পেয়েছি -6 তার হোল স্কোয়ার। 2 × ab মানে কত? 6। তাহলে কত হচ্ছে? 2 36 বিয়োগ 16, 2 × 20 সমান 40 হলো অ্যান্সার। 2 × a² প্লাস বি স্কোয়ারের অ্যান্সারটা কত? 2 × a² প্লাস বি স্কোয়ারের অ্যান্সারটা হলো 40। 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। p/q সমান 5:7 এবং p - q সমান -4, তবে 3p প্লাস 4q এর মানটা কত? এখানে দেওয়া আছে দুটো সংখ্যার অনুপাত p/q সমান 5:7। ধরলাম p সমান 5k, q সমান 7k। তাহলে এই যে অনুপাতটা ছিল, এই অনুপাত থেকে আমরা p সমান 5k, q সমান 7k ধরলাম। তাহলে p - q মানে কি আছে? -4। p মানে হচ্ছে 5k, q মানে হচ্ছে 7k ইকুয়াল টু -4। তাহলে -5k - 7k মানে -4। তাহলে -2k ইকুয়াল টু তাহলে -2k ইকুয়াল টু -4। তাহলে k ইকুয়াল টু কত হলো? 2। মাইনাস মাইনাস কাটা, 2 দুগুণে 4। তাহলে k এর মান কত পাচ্ছি? k এর মান পাচ্ছি 2। এবারে তাহলে আমরা এই যে p সমান 5k, q সমান 7k আছে, তাহলে p সমান কত হলো? p সমান হচ্ছে 5 × k, k মানে 2, তাহলে 10 হয়ে গেল। q সমান কত হলো? q সমান 7 × k, q সমান কি? 7 × k মানে 7 দুগুণে 14, q সমান 14 আর p সমান 10। এবার আমাদের উদ্দেশ্য কি? 3p প্লাস 4q নির্ণয় করা। 3p প্লাস 4q, তাহলে 3p, p এর জায়গায় কত বসাবো? 10, q এর যে কত বেরিয়েছে? 14। তাহলে 3p প্লাস 4q 3 × 10, 4 × 14, তারপর অঙ্ক। তিন 10 30, 4 14 56, সেটা হলো 86। 9 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 9 নম্বর প্রশ্নটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেদের অঙ্ক। এটা x প্লাস ওয়াই সমানুপাতি x মাইনাস ওয়াই হলে প্রমাণ করতে হবে x সমানুপাতি ওয়াই হলে এটা প্রমাণ করো। প্রমাণ করো যে x সমানুপাতি ওয়াই। তাহলে আছে কি না? আছে x প্লাস ওয়াই সমানুপাতি x মাইনাস ওয়াই। তাহলে x প্লাস ওয়াই সমান k ইন্টু x মাইনাস ওয়াই। কেটা কি? k হলো ভেদ ধ্রুবক, k
কে নট ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে এক্স মাইনাস কে ওয়াই। এক্সগুলো একদিকে নিলে এক্স ইকুয়াল টু এক্স মাইনাস কে ইকুয়াল টু মাইনাস কে ওয়াই মাইনাস ওয়াই। তাহলে এক্স কমন নিলে 1 মাইনাস কে, ওয়াই কমন নিলে মাইনাস 1 কে মাইনাস 1। তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কী দেওয়া হচ্ছে মাইনাস কে মাইনাস 1 বাই 1 মাইনাস কে। এটা একটা ধ্রুবক পদ x1। অতএব এক্স সমানুপাতি ওয়াই, কারণ কি এক্স বাই ওয়াই সমান ধ্রুবক প্রমাণ করতে পারলে লেখা যায় যে এক্স সমানুপাতি ওয়াই। এটা হলো প্রমাণ হয়ে গেল। তারপর 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন শেষ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে মন দিয়ে দেখলে আমরা সহজেই অঙ্কটা কিন্তু করতে পারবো। প্রশ্নটা হলো √5 প্লাস √3 ও √7 প্লাস 1 এদের মধ্যে কে বড় তা প্রমাণ করতে হবে। কে বড় তার জন্য করার জন্য কি হবে, দুটো যে রাশি আছে √5 প্লাস √3 বর্গ করতে হবে এবং √7 প্লাস 1 বর্গ করতে হবে। বর্গ করলে কী দাঁড়াচ্ছে, এটা √5 প্লাস √3 এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার করলে √5 যদি এ হয় তাহলে এ স্কোয়ার করলে কত হবে 5, বি স্কোয়ার করলে 3 বি, এটা 2ab 2 ইন্টু এ ইন্টু বি, ওই 2a ইন্টু বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কত দাঁড়াচ্ছে, তাহলে 8 প্লাস 2√15, 8 প্লাস 2√15, 8 প্লাস 2√15 আর √7 প্লাস 1, √7 হোল স্কোয়ার মানে হচ্ছে 7, 7 প্লাস 1 প্লাস 2 ইন্টু √7 ইন্টু 1, অর্থাৎ এটা কত দাঁড়াচ্ছে 8 প্লাস 2√7, 8 প্লাস 2√7। তাহলে পার্থক্য কী হলো, এটার স্কোয়ার করে কি পাচ্ছি 8 প্লাস 2√15 আর এটার স্কোয়ার করে পাচ্ছি কত না 8 প্লাস 2√7। তাহলে কে বড় হবে, এটা বড় না এটা বড়, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি √15 বড় আছে, সুতরাং অবভিয়াসলি এই পার্টটা বড়। এটা √7 আছে, এটা 15 আছে, তাহলে যেটা বড় থাকবে কম্পেয়ারিং করার পরে যে 15 বড় না 7 বড়, তাহলে অবশ্যই 15 বড়, তার বর্গমূলটা বড় হবে। সুতরাং এই যে রাশিমালাটা √5 প্লাস √3 এটা কার থেকে বড় হবে, √5 প্লাস √7 থেকে, √7 প্লাস 1 থেকে বড় হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে √15 ইজ গ্রেটার দ্যান √7, অর্থাৎ √5 √3 is always greater than √7 plus 1। তাহলে এই গেল আজকের ক্লাসের মোট 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা। পরবর্তী ক্লাস 3তেও আমরা আরও কিছু বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো প্রশ্নর আরও প্রশ্ন জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্টে জানাবে যে এই সমস্যাটা আমার বা এই অঙ্কটা আমার সমস্যা আছে, আমি সাধ্যমতো সেই অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। থ্যাংক ইউ সবাইকে।